পার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি তার দুটি ঠিকানায় অবৈধ নির্মাণ হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে জোড়া নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। গত বুধবার এই বিষয়ে প্রশ্ন করায় মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, ওনার পার্সোনাল ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমি কারোর ইজারা নিইনি। ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমি যখন মেটিয়াপুরে যে বিল্ডিং পড়ে গেছিল তখনই আপনাদের বলেছিলাম যে কোনো ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ বা ইলেকটেড যারা হয় তারা পলিসি তৈরি করে। এক্সিকিউটিভ যে কাজটা, সে এক্সিকিউটিভ কাজটা, এই কাজটা কমিশনের আন্ডারে হয়, এটাই কেএমসি অ্যাক্ট। পাশাপাশি তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন, আবাসন দপ্তর কাকে নোটিশ পাঠাবে তা মেয়রের জানা থাকে না। যদিও তৃণমূল জমানায় এই নিয়ম আদৌ কতটা বাস্তবিক ছিল তা নিয়ে একাধিক প্রশ্ন আছে। কারণ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে তৃণমূল জমানায় দল ও সরকার মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ 26-এর নির্বাচনের যোগ্য জবাব দিয়েছে রাজ্যবাসী। নোটিশ জারির দিন তিনেক বাদে এবার প্রথম জনসমক্ষে মুখ খুললেন ডায়মন্ড হারবারের সাংসদ। পুরসভার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ভঙ্গিতে বলেন, বাড়ির ঠিক কোন অংশ অবৈধভাবে নির্মিত হয়েছে সেটা স্পষ্ট করে দেওয়া হোক। পাশাপাশি ক্ষমতাচ্যুত হয়েও ক্ষমতার আস্ফালন যে বিন্দুমাত্র কমেনি তাও প্রকাশ পেল অভিষেকের বক্তব্যে। সাংবাদিকদের কার্যত আদেশের সুরে বললেন, আগে পুরসভা থেকে জেনে আসুন অবৈধ অংশ কোথায়, তারপর আবার উত্তর নেবেন। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আসুন, আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। তৃণমূল সাংসদের এই মন্তব্যের পর কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে এই নোটিশের পর কি পুরসভার ওপরেই গোসা করতে শুরু করেছেন অভিষেক? আর সে কারণেই কি দেবলীনা বিশ্বাসের পদত্যাগ? নোটিশটাকে স্টপ করার নির্দেশ এসেছিল যে এই নোটিশ যাতে না আসে, না করা হয়, সেই কাজটা আপনাকে দিয়ে করার কথা বলা হয়েছিল। সেটা ধরে নিতে পারেন, কিন্তু স্টপ করা তো আমার হাতের ব্যাপার না। নোটিশ অলরেডি সার্ভ করেছে কলকাতা কর্পোরেশন, যেটা আমি দেখতে পেয়েছি। আবারও বলছি, থ্রু প্রেস, থ্রু মিডিয়া, এটা আমাদেরকে জিজ্ঞেস করে বা বড় চেয়ারপারসনদেরকে জিজ্ঞেস করে বা কোনো কাউন্সিলরকে জিজ্ঞেস করে নোটিশ দেওয়া হয় না। কে করেছিল ফোনটা? এবার লাস্ট প্রশ্ন, সেটা উজ্জ্ব থাকলেও আপনি নয় বুঝে নেবেন কি আছে। ওপরের তরফ থেকে নিশ্চয়ই, দলের কথা যখন বলছি দলের লোকই করেছে, তৃণমূল থেকেই ফোনটা তো এসছে, অন্য দলের লোকের নামে তো আমার দোষ দিয়ে লাভ নেই। এখন দেখার অভিষেকের বক্তব্যের পর পুরসভা কোন পথে হাঁটে এবং বাড়িরই ভবিষ্যৎই বা কি হয়। আপাতত সেই দিকেই নজর রাজ্যবাসী। ক্যালকাটা নিউজ।